যতগুলো আনঅফিসিয়াল ফোন রয়েছে প্রত্যেকটা আনঅফিসিয়াল ফোন কিন্তু বন্ধ হয়ে যাবে 16 ডিসেম্বরের পর থেকে। এখন আপনার হাতের মধ্যে যে ফোনটি রয়েছে সেটা যদি আনঅফিসিয়াল হয়ে থাকে তাহলে আপনার এই ফোনটি নিয়েও কিন্তু আপনার একটা চিন্তা রয়েছে যে আমাদের এই আনঅফিসিয়াল ফোনটাকে আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব বা আমাদের এটা অফিসিয়াল করব। সো আজকের ভিডিওতে আপনাদেরকে সেটি জানিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের হাতের আনঅফিসিয়াল ফোনটিকে আপনারা অফিসিয়াল করবেন, অথবা হচ্ছে 16 ডিসেম্বরের আগে যদি আপনি যে কোনো আনঅফিসিয়াল ফোন কিনে থাকেন আপনি কিনতে পারবেন। যদি প্রয়োজন হয় তাহলে আপনি তাড়াতাড়ি কিন্তু কিনে ফেলেন, এরপর কিন্তু আপনি আর সুযোগ নাও পেতে পারেন। এটাতে কিন্তু তারা কঠোর একটা সিদ্ধান্ত নিয়েছে, তারা কিন্তু সেভাবেই আগাচ্ছে যে আপনি কিন্তু 16 ডিসেম্বরের পর থেকে আর আনঅফিসিয়াল ফোন কিনতে পারবেন না। ফোন কিনলে সেগুলোতে কোনো নেটওয়ার্ক সংযোগ আপনি কিন্তু পাবেন না, শুধুমাত্র সেটাতে গান ভিডিও এগুলো দেখতে পারবেন। সো বুঝতে পারতেছেন এটা কিন্তু অনেক প্রবলেম তৈরি করবে। এখন আমরা সোজা কথায় আসি, আপনার হাতের ফোনটি যদি আনঅফিসিয়াল হয়ে থাকে আপনি সেটাকে কিভাবে অফিসিয়াল করবেন। যেমন আমার হাতের এই ফোনটি হচ্ছে আনঅফিসিয়াল ফোন, ওকে। এখন এটাকে আমি কিভাবে অফিসিয়াল করব? সো আপনাকে হচ্ছে কোনো কষ্টই কিন্তু করতে হবে না। 16 ডিসেম্বরের আগে যতগুলো হচ্ছে আনঅফিসিয়াল ফোন রয়েছে আপনার এই ফোনগুলো কিন্তু অটোমেটিক্যালি অফিসিয়াল হয়ে যাবে, বা বিটিআরসি ডাটাবেজে কিন্তু এটা নিবন্ধিত বা রেজিস্ট্রেশন কিন্তু হয়ে যাবে। এক্ষেত্রে আপনাকে কিন্তু কোনো চিন্তাই করতে হচ্ছে না। কিন্তু এখানে একটা ফ্যাক্ট রয়েছে, সেটা হচ্ছে আপনি যে ফোনটি ইউজ করতেছেন সেটাতে আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা সিম কার্ড কিন্তু থাকতে হবে। যদি এখানে সেই রকম সিম কার্ড না থাকে রেজিস্ট্রেশন করা, আপনি যদি আপনি কোনোখান থেকে কিনে সেরকম সিম কার্ড ইউজ করে থাকেন, সেই সিম যদি এই ফোনের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনার এই ফোনটি তারা রেজিস্ট্রেশন করতে পারবে না। এটা করবো হচ্ছে আপনার ফোনের আইএমই যে একটা নাম্বার রয়েছে সেটাকে ট্র্যাক করে, মানে আনঅফিসিয়াল ফোনের ট্র্যাক করা হচ্ছে বর্তমানে যে সিমটা রেজিস্ট্রেশন করা রয়েছে এই ফোনের মধ্যে রয়েছে, সেই সিম দিয়ে কিন্তু এটাকে তারা হচ্ছে অটোমেটিক্যালি রেজিস্ট্রেশন করে নেবে। সো বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আপনাদের যে একটা টেনশন ছিল যে আমাদের হাতের মধ্যে এখন যে ফোনটি রয়েছে আমরা সেটাকে কিভাবে অফিসিয়াল করব, আপনাদের টেনশনটি আশা করি দূর করতে পেরেছে। আপনাদেরকে অফিসিয়াল করার জন্য কোনো কষ্টই করতে হবে না, জাস্ট এখানে শুধুমাত্র রেজিস্ট্রেশন করা একটা সিম কার্ড কিন্তু আপনাকে ইউজ করতে হবে, জাস্ট এতটুকুই। এখন আরেকটা কথা থেকে যে আপনি যদি বিদেশ থেকে কোনো ফোন এনে থাকেন, অথবা হচ্ছে আপনাকে যদি কেউ ফোন গিফট করে তাহলে সেই ফোনগুলো কিভাবে আপনি অফিসিয়াল করবেন। সো আপনি যখন হচ্ছে বিদেশ থেকে ফোন কিনতেছেন সেখানে হচ্ছে কিছু ডকুমেন্টস রয়েছে, ব্রাউজার রয়েছে, আপনার হচ্ছে এখানে এনআইডি রয়েছে বা পাসপোর্ট রয়েছে, যে সমস্ত ডকুমেন্টস গুলো রয়েছে আপনি হচ্ছে সেগুলো যদি সাবমিট করেন, অর্থাৎ আপনি সেই ফোনটি যখন দেশের মধ্যে আনবেন 1 মাস পর্যন্ত কিন্তু আপনি চালাতে পারবেন। বাট আপনাকে হচ্ছে 1 মাসের মধ্যে এটাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। সো আপনার ফোনের মধ্যে হচ্ছে একটা এসএমএস চলে আসবে, আপনাকে হচ্ছে সেখানে যা যা কিছু দিতে হবে আপনি সবগুলো ডকুমেন্ট সাবমিট করলে কিন্তু এটা রেজিস্ট্রেশন করতে পারবেন। সো এটা কিভাবে রেজিস্ট্রেশন করবেন আপনারা কিন্তু নিজেই দেখতে পাবেন। তারপরেও যদি না পারেন তাহলে অবশ্যই আমাদেরকে এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, সেই ভিডিওটা আমরা নিয়ে আসার জন্য চেষ্টা করব। এখন এখানে আরো একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে ধরুন আপনার এই ফোনটি অটোমেটিক্যালি রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে, এখন আপনি যদি এই ফোনটা বিক্রি করে দিতে চান অথবা আপনি কাউকে দিয়ে দিতে চান আপনার আপনজন বন্ধু বান্ধব কাউকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে তো অবশ্যই এটাকে তার জন্য রেজিস্ট্রেশন করতে হবে, যে ইউজ করবে এটা কিন্তু তার নামেই থাকতে হবে। এখন এটা তো আপনার রেজিস্ট্রেশনে থেকে যাচ্ছে, তাই না? সো আপনি চাইলে রেজিস্ট্রেশনটা কিন্তু বাতিল করে তাকে দিয়ে দিতে পারবেন, অথবা হচ্ছে আপনি ফোনটাকে বিক্রি করে ফেলতে পারবেন। সো কিভাবে আপনি ফোনটাকে আপনার রেজিস্ট্রেশন থেকে বাতিল করবেন সেটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা হচ্ছে পরবর্তীতে এটা নিয়ে ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? এখন এখানে আরেকটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে আপনার এই ফোনটা এটা হচ্ছে আনঅফিসিয়াল ফোন, এটা হচ্ছে জাস্ট রেজিস্ট্রেশন হয়নি, শুধুমাত্র এটা কিন্তু হয়ে যাবে। এখন ফোনটা যদি অবৈধ হয়, অনেক কোম্পানি কিন্তু রয়েছে নকল ফোন বের করে থাকে। সো আপনি যদি নকল ফোন কিনে ফেলেন, অথবা হচ্ছে এটা যদি ব্যাড ট্যাক্স দিয়ে দেশের মধ্যে না আসে, অথবা হচ্ছে আপনি দেশের বাইরে থেকে নিয়ে না আসেন, তাহলে হচ্ছে এটাকে অবৈধ ফোন হিসেবে গণ্য করা হবে। এখন এটা যদি অবৈধ হয় তাহলে কিন্তু রেজিস্ট্রেশন করলে কিন্তু কোনো কাজ হবে না। সো আপনার ফোনটি বৈধ কিনা বা আপনার ফোনটি রিয়েল ফোন কিনা, বিটিআরসি ডাটাবেসের মধ্যে রয়েছে কিনা, যদি বৈধ ফোন হয়ে থাকে তাহলে বিটিআরসি ডাটাবেসের মধ্যে কিন্তু আপনার ফোনটি দেখাবে, মডেল সবকিছু কিন্তু দেখাবে। যদি
বৈধ ফোন না হয়, যদি নকল ফোন হয়ে থাকে, অবৈধ ফোন হয়, তাহলে কিন্তু আপনার ফোনের মডেল বা অন্যান্য যে ডিটেলস রয়েছে সেগুলো কিন্তু বিটিআরসি ডেটাবেসের মধ্যে কিন্তু দেখাবে না। সো এটা যাচাই করার পরে আপনি নিজেই কিন্তু বুঝে যেতে পারবেন আপনার হাতের ফোনটি বৈধ নাকি অবৈধ। সো এটা যাচাই করতে চাইলে আমাদের একটি ভিডিও রয়েছে, আমি সেটা আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এই ভিডিওর দ্বিতীয় স্টেপের মধ্যে রয়েছে আপনি কিভাবে আপনার ফোনটি বৈধ কি অবৈধ সেটা যাচাই করবেন। সো আশা করছি বন্ধুরা আপনারা ক্লিয়ারলি বিষয়গুলো বুঝতে পেরেছেন। যদি আজকের ভিডিওটি থেকে আপনাদের একটু উপকার হয়ে থাকে, ভিডিওটি আপনি শেয়ার করে দিবেন ফেসবুকের টাইমলাইনে, আপনার ফ্রেন্ড সার্কেলরা যেন এই বিষয়টি বা এই মেসেজটি জানতে পারে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।